আজ 22শে জুলাই বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। 21শে জুলাইয়ের মঞ্চে বিরাট ধামাকা, চরম প্রলোভন ও চাপ উপেক্ষা করে মমতার পাশেই রইলেন তারা। শেষ মুহূর্তে ছিটকে গেল বিদ্রোহী শিবির। আমার পকেটের 42 লাখ টাকায় শক্তিপুর থানা হয়েছে, মমতার কাছে টাকা ফেরত চাই, মমতাকে তোপ হুমায়ুনের। ঐতিহাসিক সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর, 1 সেপ্টেম্বর থেকে বাংলার লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা, নজিরবিহীন নির্দেশিকা জারি। প্রিজন ভ্যান থেকে ঝুলছেন প্রিয়াঙ্কা, দিল্লি পুলিশের হাতে আটক রাহুল অখিলেশও। মোদির বাসভবনের সামনে প্রতিবাদ ঘিরে তীব্র উত্তেজনা। ছাত্রদের মারধর করছেন, লজ্জা করে না? নিজেদের ভগবান ভাবছেন? নেতা মন্ত্রীদের বিধে চরম হুঁশিয়ারি অরিজিতের। 21শে জুলাই কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাঁচলেন, ঋতব্রত না মমতার? ক্ষমা চেয়ে নাও, অভিষেককে ডেডলাইন মদনের। লিফটে উঠে প্যারাশুটে নামা, কটাক্ষ ফিরহাদের। ফের আসছে কৃষক বিক্ষোভের ঝড়, কি নিয়ে প্রতিবাদ? এদিকে কোর্টের নির্দেশে ওয়াংচুক পেলেন বড় স্বস্তি। চমকের পর চমক, ভবানীপুরকে দেওয়া কথা রাখছেন মুখ্যমন্ত্রী। মমতার পাড়ায় কি করতে চলেছেন শুভেন্দু? সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, 5 বছর বাড়ল বয়সসীমা। জানুন কারা পাবেন সুবিধা। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে ফিরবেন, ঘোষণা করে দিলেন মমতা। বার্তা বিজেপি বিরোধী বাকিদেরও। তৃণমূলের গৃহযুদ্ধেই বাজিমাট কংগ্রেসের। শহীদ দিবসের 3 মঞ্চে বদলে গেল বাংলার রাজনৈতিক চিত্রপট। তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয়, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি। কুয়েত বাহরিনের মার্কিন ঘাঁটিতেই ইরানের হামলা, তারপরই কড়া হুঁশিয়ারি, প্রস্তুত থাকুন। ফ্রিতে সফরে আপত্তি, মহিলাদের সরকারি বাসে ভাড়া দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। ফের বাংলায় কোভিড আক্রান্ত এক নাবালক সহ 4। এখনই প্যানিক করার কারণ রয়েছে, কি বলছেন ডাক্তার? তোলপাড় দিল্লি, সোনামের মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আর প্রতিটি নিট অপমৃত্যুর জন্য 1 কোটি। সিজেপির 3 দাবি ঘিরে রহস্য, তুলকালাম রাজনীতি। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন রিজেক্টেড, সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই 8টি ভুল। এখনই শুধরে নিন, না হলে হাতছাড়া হতে পারে তৃতীয় কিস্তি। ফ্রিতে বাস যাত্রা নয়, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণার নেপথ্যে নারীদের কোন নতুন দাবি? উপচে পড়ল মমতার 21শে জুলাই সভা, প্রচার খাওয়ার ব্যবস্থা ছাড়াই নজিরবিহীন ভিড়, স্বস্তিতে কালীঘাট। 20 জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা। 21শে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেপ্তার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার। বাড়িতে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে 30,000 টাকা, 1 লাফে কমবে ইলেকট্রিক বিল। রাজ্যে চালু নতুন প্রকল্প। পকেটে একটা ছোট নোটবুক রাখবেন, কর্মীদের উদ্দেশ্যে 21শের মঞ্চ থেকে ঝাঁঝালো বার্তা অভিষেকের। ককরোচ দলের সংসদ ভবন অভিযানে আহত তরুণীর অবস্থার হঠাৎ অবনতি, স্থানান্তরিত করা হলো আইসিইউতে। অন্ধ্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট, 4 জনের মৃত্যুর পরই আতঙ্ক ছড়ালো ওমিক্রন RF.5। প্রতীক, টাকা, সম্মান কাড়বেন, সব কেড়ে নেব, গদ্দারদের হুঁশিয়ারি দিয়ে ব্যাটে বলে খেলার ডাক মমতার। হ্যাঁ, বার্গার খাবো, মিছিল আন্দোলনের মাঝেই ফাস্ট ফুডে কামড়। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক, মুখপাত্র পদ থেকে সরিয়ে দিল ককরোচ পার্টি। দিল্লিতে আটক রাহুল প্রিয়াঙ্কা, রাতেই লোকভবন ঘেরাওয়ের ডাক প্রদেশ কংগ্রেসের। দারুণ সুখবর, সরকারি চাকরি পরীক্ষায় প্রার্থীদের আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ল। কারা পাবেন সুবিধা? আবেদন কখন করবেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্য রাজনীতির সবচেয়ে হাই ভোল্টেজ দিন 21শে জুলাইয়ের শহীদ দিবসকে ঘিরে সকাল থেকেই চরম উত্তেজনা তৈরি হয়েছিল। একদিকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবির এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের মধ্যে রাজনৈতিক উত্তরাধিকারের লড়াই তুঙ্গে, ঠিক তখনই ঘটল সেই বড় ঘটনা। সমস্ত রকম প্রলোভন, বিপুল টাকা এবং লাঞ্ছনার চাপ হেলায় উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই সামিল হলেন 1993 সালের পুলিশের গুলিতে নিহত শহীদদের পরিবারের সদস্যরা। আর এর জেরে রাজনৈতিক মহলের মতে শহীদদের উত্তরাধিকার প্রমাণের লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল বিরোধী ও বিদ্রোহী শিবির। বিড়লা তালামণ্ডলের সামনের প্রধান সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দাবি করেন, শহীদ পরিবারগুলোকে নিজেদের দিকে টানতে বিপুল টাকার প্রলোভন ও চাপ দেওয়া হয়েছিল। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ফের বোমা ফাটালেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে থেকে শুরু করে শক্তিপুর থানায় তৈরির ইতিহাস, এমনকি সিবিআই সিআইডি তদন্তের দাবিতে 2 প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে একই বন্ধনীতে রেখে তীব্র তোপ দাগলেন তিনি।
তবে এদিনের এই তার বক্তব্যের মূল আকর্ষণের কেন্দ্রে চলে এল রেজিনগরের শক্তিপুর থানা তৈরির পেছনের এক অজানার চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার বিধানসভার প্রেস কর্নারে উপস্থিত হয়ে হুমায়ুন কবির অভিযোগ করেন, 2013 সালে রেজিনগরের শক্তিপুর থানা তৈরি করতে নিজের পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করেছিলেন তিনি। হুমায়ুনের দাবি, 2012 সালের 5ই ডিসেম্বর শক্তিপুর থানার অনুমোদন মেলে এবং 2013 সালের 5ই জানুয়ারি তা তৈরি হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি সেই থানার উদ্বোধন করি। সেই সময় ওই থানা ভবনের জন্য আমি নিজের পকেট থেকে 42 লক্ষ টাকা দিয়েছিলাম। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর, মাসের শুরুতেই প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। রাজ্যবাসীর প্রত্যাশা পূরণ করতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি বা আপনার পরিবারের কেউ সরকারি সামাজিক ভাতার আওতাভুক্ত হয়ে থাকলে এই খবরটি আপনার জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া এই বড় পদক্ষেপে সাধারণ মানুষের বহুল প্রতীক্ষিত সামাজিক নিরাপত্তা পেনশন এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের নিজস্ব সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পগুলির আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সাহায্য এক লাফে বাড়িয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের। এবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবকে আটক করল দিল্লি পুলিশ। বাসে তোলা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোককল্যাণ মার্গের মতো উচ্চ নিরাপত্তা বলয়ে অবস্থান বিক্ষোভ না করার বার্তা দিয়েছিলেন, কিন্তু তা উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্নায় বসেন কংগ্রেস নেতৃত্বরা। সামাজিক এবং রাজনৈতিক অন্যায় অবিচারের বিরুদ্ধে তারকাদের মুখ খোলা নতুন ঘটনা নয়, তবে সেই কণ্ঠ যদি হয় অরিজিৎ সিং এর, তবে তার প্রভাব যে সুদূর প্রসারী তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ জীবনযাপন এবং শান্ত পরিমার্জিত স্বভাবের জন্য পরিচিত বিশ্বখ্যাত গায়ক মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন অন্যরূপে। দিল্লিতে সম্প্রতি ছাত্রছাত্রীদের ওপর ঘটে যাওয়া লাঠিচার্জের ঘটনার বিরুদ্ধে সরাসরি তোপ দেখেছেন তিনি। তার এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষুব্ধ বার্তা পোস্ট করে কার্যত নেতা মন্ত্রীদের হুমকি দিলেন অরিজিৎ। একই সঙ্গে দেশের নেতা মন্ত্রী এবং প্রশাসনকে কাঠগড়ায় তুলে কঠোর ভাষায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একসময় 21শে জুলাই মানেই ছিল কলকাতামুখী জনস্রোত, রাস্তা জুড়ে তৃণমূলের পতাকা, যানজট এবং উপচে পড়া ভিড়। কিন্তু রাজনৈতিক পালাবদল ও তৃণমূলের ভাঙনের আবহে এবারের চিত্র সম্পূর্ণ আলাদা। খণ্ড বিখণ্ড তৃণমূলের 3টি শিবির আলাদা আলাদা কর্মসূচি পালন করলেও কলকাতা জুড়ে দেখা গেল না সেই চেনা 21শে জুলাইয়ের উন্মাদনা। এই 21শে জুলাই দাবিদার চার পক্ষ। মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালন করছে ঋতব্রত তৃণমূল শিবির। অন্যদিকে আবার আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে শহীদ সমাবেশের আয়োজন করেছে কালীঘাট তৃণমূল। শহীদ মিনারে এবার বড় করে 21শে জুলাইয়ের কর্মসূচি করছে কংগ্রেসও। অন্যদিকে দিল্লিতে শহীদ তর্পণ করছে বিদ্রোহী তৃণমূল সাংসদরা। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহীদ দিবস পালন করবেন এনসিপিআই সাংসদরা। এবার কে কোন শিবিরের অনুষ্ঠানে যাবেন? শিবির বদল করে মদন মিত্র ও ফিরহাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছিলেন। অভিষেকের দম্ভ অহংকার প্রবীণদের না মানার জন্যই দল ভেঙেছে, সেই দাবি তুলেছিলেন বিক্ষুব্ধরা। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে সমান্তরালভাবে দল চালানো হতো বলে অভিযোগ উঠেছে। এবার 21শে জুলাইয়ের মেয়র রোডের মঞ্চ থেকে অভিষেককে নিশানা করলেন মদন মিত্র ও ফিরহাদ হাকিম। ক্ষমা চাইবার জন্য অভিষেককে ডেডলাইনও দিলেন মদন। তারা মণ্ডলের সভামঞ্চ থেকে ঋত শিবিরকে এদিন তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলকে বেঞ্জির আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, এদের মেরুদণ্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এদের কাউকে ফেরত নেবেন না। সিজেপির বিক্ষোভের জেরে ইতিমধ্যেই উত্তাল রাজধানী দিল্লি। সেখানে ইতিমধ্যে ককরোচ জনতা পার্টি একাধিক দাবি দাওয়া নিয়ে সরব। অনশনে রয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তারই মাঝে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশের কৃষকরা একজোট হচ্ছেন কিষানঘাটে। সেখান থেকে এই কৃষকরা শুরু করবেন তাদের বিক্ষোভ আন্দোলন। এবার 21শে জুলাইয়ের মেয়র রোডের মঞ্চ থেকে অভিষেককে নিশানা করলেন মদন মিত্র ও ফিরহাদ হাকিম। ক্ষমা চাইবার জন্য অভিষেককে ডেডলাইনও দিলেন মদন। তারামণ্ডলের সভা থেকে ঋত শিবিরকে এদিন তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলকে বেঞ্জির আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, এদের মেরুদণ্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এদের কাউকে ফেরত নেবেন না। সুর চড়িয়ে বিরোধী শিবিরকে মমতার বার্তা, বিজেপিতে যান, যত যাবেন খুশি হব। যে স্থান শূন্য হবে তা পূরণের জন্য আমার ছাত্র যুব আছে।
এবার নিজের বিধানসভা কেন্দ্রে উদ্বোধন করবেন বিধায়কের কার্যালয়। রাজ্যে পালাবদলের পরপরই ক্ষমতায় এসে গত জুনেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় সেই প্রতিশ্রুতি মেনেই শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে উদ্বোধন করবেন বিধায়কের কার্যালয়। জানা গিয়েছে এদিন চক্রবেড়িয়া এলাকায় ৭০ নম্বর ওয়ার্ডে বিধায়কের কার্যালয়ের উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী নিজেই এই উদ্বোধন করবেন। শুভেন্দু অধিকারী আগে জানিয়েছিলেন ভবানীপুরের বাসিন্দাদের যে কোনো সমস্যার সমাধান মিলবে এই কার্যালয় থেকে। সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট ফোন নম্বর এবং ইমেল আইডি চালু করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রতিটি ওয়ার্ডেই বিধায়কের কার্যালয় খোলা হবে। এবার ৭০ নম্বর ওয়ার্ডেই সেই কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ফলে এলাকার সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সেখানে গিয়ে খোলাখুলি জানাতে পারবেন। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরি প্রার্থীর জন্য বড় খবর। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা 5 বছর বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ইতিমধ্যে এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তবে এই সুবিধা অনির্দিষ্টকালের জন্য নয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই এর সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সরকারি চাকরির বয়স সীমা বৃদ্ধি। সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানোর সিদ্ধান্তে আগে থেকেই অনুমোদন দেওয়া হয়েছিল। এবার অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে এই অতিরিক্ত বয়স সীমার সুবিধা আগামী 2 বছর পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ এই 2 বছরের মধ্যে যেসব সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই সব পদে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীরা বর্ধিত সময়সীমার সুবিধা পাবেন। ফলে অনেকেই নতুন করে সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। বিড়লা তারামণ্ডলের সামনেই 21শে জুলাইয়ের সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে মমতা জানিয়ে দিলেন বাংলায় আবার ইন্ডিয়া জোটের সঙ্গে লড়বেন তিনি। বাংলায় সব রাজনৈতিক দলকে বলছি, যারা সত্যি বিজেপির বিরুদ্ধে জোট বাঁধুন, তৈরি হন। সাফ বার্তা মমতার বার্তা, ইন্ডিয়া ছাড়াও অন্য অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমরা অ্যাকশনের লড়াই করব। আগামী দিনে বাংলায় সবাই জোট করার চেষ্টা করব, না হলেও ইন্ডিয়া লড়বে। যা শুরু করব কেউ রুখতে পারবে না। ককরোচ দলের আন্দোলনেও তিনি যাবেন, ঘোষণা মমতার। মমতা বলেন, ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। নব্য তৃণমূলকে কটাক্ষ করেন মমতা। বলেন, বিজেপির পাশবালিশ না হয়ে বিজেপিতে যান। তৃণমূল নেত্রী বলেন, আমার পেছনে কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, সামনে কুল কিনারা নেই। 2011 সালে রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পর থেকে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবসের একটাই চেনা ছবি দেখত কলকাতা। সবুজ পতাকার সমুদ্র, স্তব্ধ হয়ে যাওয়া যান চলাচল এবং একচ্ছত্র ক্ষমতার শক্তিমত্তা। কিন্তু 2026 সালের 21শে জুলাই দেখালো এক অভূতপূর্ব ও সম্পূর্ণ বিপরীতধর্মী দৃশ্যপট। শাসক শিবিরের প্রকাশ্য বিভাজন, রাজপথে কংগ্রেস কর্মীদের অভাবনীয় ভিড়, একই শহরে 3টি পৃথক মেগা সভা এবং রাজ্য জুড়ে 3টি পৃথক এবং জেলা জুড়ে রাজনৈতিক হিংসার ঘটনা। সব মিলিয়ে 2026-এর শহীদ দিবস বাংলার রাজনৈতিক সমীকরণে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিল। দীর্ঘদিনের চেনা ঐতিহ্য ভেঙে এই প্রথম কলকাতা একই দিনে মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে 3টি হাই ভোল্টেজ কর্মসূচির সাক্ষী থাকলো। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের একঝাঁক শীর্ষ নেতা ও বিধায়ক। নিজেদের আসল দল হিসেবে দাবি জানিয়ে তারা দলের মূল ভাবমূর্তি পুনরুদ্ধারের বার্তা দেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্কের মধ্যেই অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি আশ্বাস দিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ছিনিমানি খেলতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তা তদন্তে তাদের দোষ প্রমাণিত হলে কাউকেই রিয়াত করা হবে না। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখাকে কেন্দ্রীয় সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও বার্তা দিয়েছেন মোদী। রাজ্যের সরকার গঠনের পর থেকেই একের পর এক উন্নয়নে মনোযোগী বিজেপি। বিশেষ করে পরিবহন ক্ষেত্রে একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে রাস্তায় পরিবেশ বান্ধব যান নামানো, সবকিছুতেই উন্নয়নের ছোঁয়া। মহিলাদের জন্যও সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ দিয়েছে বিজেপি সরকার। কাছে হোক বা দূরে কোনো সরকারি বাস জার্নিতেই লাগবে না টাকা, যেটা নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে সরকারের এই নিয়মে আপত্তি জানিয়েছেন মহিলাদের একাংশ। অনেকেই টিকিট কেটে সফরের দাবি জানিয়েছেন, যা দিনের পর দিন পরিস্থিতিকে আরও জটিল করছে। এবার এ নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে মহিলাদের জন্য পিঙ্ক স্মার্ট কার্ডও চালু হয়েছে, যা দেখালেই আর ভাড়া দিতে হবে না। এতে মহিলা যাত্রীদের বেশিরভাগই খুশি, কিন্তু এ নিয়ে স্বনির্ভর মহিলাদের বিশেষ আপত্তি রয়েছে।
ইতিমধ্যেই 4 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে এক নাবালক রয়েছে, যা নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। এক লহমায় ফের চড়ছে আতঙ্ক ও আশঙ্কার পারদ। স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত 4 জনের মধ্যে 3 জনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক করোনা আক্রান্ত কিশোর চিকিৎসাধীন পিয়ারলেস হাসপাতালে। আক্রান্তদের প্রত্যেকের শরীরেই কোভিড-19-এর চেনা ও মূল লক্ষণগুলি প্রকাশ পেয়েছে। কলকাতায় 4 জনের শরীরে সংক্রমণ মেলায় তৈরি হওয়া উদ্বেগের আবহে দ্য ওয়ালকে পালমোনোলজিস্ট সুমিত সেনগুপ্ত জানান, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার বা প্যানিক করার কোনো কারণ নেই। সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম দিনেই নিট পরীক্ষার দুর্নীতি এবং দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে রণক্ষেত্রে চেহারা নিল দিল্লির যন্তর মন্তর। ককরোচ জনতা পার্টি নামে যুব ও ছাত্র সংগঠনের সংসদ চলো অভিযান ঘিরে সোমবার সকাল থেকে রাজধানী জুড়ে ব্যাপক উত্তেজনা। পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে এবং সংগঠনের মূল মুখ সৌরভ দাস সহ ককরোচের একাধিক নেতাকে আটক করে। তবে এই দমন পীড়নের মাঝেও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়ার মধ্যেই সিজেপির পক্ষ থেকে মোদী সরকারের সামনে মূল 3টি প্রধান দাবি পেশ করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার পর অনেকেই স্ট্যাটাসে রিজেক্টেড, অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা নট অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন। কেন আবেদন বাতিল হচ্ছে, আবার আবেদন করা যাবে কিনা, কিভাবে ভুল সংশোধন করবেন, এই প্রশ্নগুলি এখন সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ আবেদনই কিছু সাধারণ ভুলের কারণে বাতিল হচ্ছে, যেগুলি আগে থেকে জেনে নিলে সহজেই এড়ানো সম্ভব। আবেদন করার সময় সামান্য ভুলও পরে বড় সমস্যার কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে নথির তথ্যের সঙ্গে আবেদনপত্রের তথ্য না মিললে যাচাইয়ের সময় আবেদন আটকে যায় বা বাতিল হয়ে যায়। তাই আবেদন করার আগে এবং আবেদন জমা দেওয়ার পরে সমস্ত তথ্য একবার ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে সফরের সুযোগ চালু করা হয়েছে। তবে এই নতুন পরিষেবাকে ঘিরে দেখা দিয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। সরকারি নির্দেশিকা অনুযায়ী পিঙ্ক স্মার্ট কার্ড বা পরিচয়পত্র দেখালেই মহিলা যাত্রীরা নিখরচায় গন্তব্যে পৌঁছতে পারছেন। এতে বহু সাধারণ মহিলা উপকৃত হলেও স্বনির্ভর ও স্বাবলম্বী মহিলাদের একটি বড় অংশ বিনামূল্যে যাতায়াত করতে নারাজ। নিজেদের উপার্জিত অর্থেই যাতায়াতের ভাড়া মেটাতে চান তারা। উপরন্তু টিকিট কাটার নিয়ম না থাকায় অনেক ক্ষেত্রে স্টপেজে মহিলা যাত্রী দেখলে বাস না দাঁড়ানোর অভিযোগও উঠছে, যা প্রতিদিনের যাতায়াতকে জটিল করে তুলেছে।